হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ উইথ সিস প্যালেট। চলো, আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তো সকাল সকাল রান্নাঘরে বসে গেছি, কারণ হচ্ছে আজকে আমার বরমশাইয়ের বার্থডে। আর শুভাঞ্জনের বার্থডে, মামনির বার্থডে, বাবা মার বার্থডে, এই বার্থডেগুলো সেলিব্রেট করতে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদেরকে আগেও ভ্লগে জানিয়েছি, এবং আমাকে যারা ফলো করো বা আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি আমার নিজের বার্থডে নিয়ে মাতামাতি করতে একদমই পছন্দ করি না। আর আমার বার্থডে নিয়ে কেউ মাতামাতি করলে সেটাও আমার যে খুব একটা ভালো লাগে সেটাও না। মোটামুটি আমি আমার বার্থডেটা নিজের নিজের মধ্যে সেলিব্রেট করতে সবসময় পছন্দ করি। অ্যান্ড আজকে যেহেতু শুভাঞ্জনের বার্থডে, আমার একটা মিড নাইটে কেক কাটিং করে সেলিব্রেট করে নিয়েছে, সেখানে আমি, মামনি আর শুভাঞ্জন ছিলাম। আর আজকে স্পেশালি মানে মানে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্টস হয়েছে সন্ধেবেলা, কারণ শুভাঞ্জন তো সকালবেলা অফিস বেরিয়ে গেছে। তো ডিসাইড করেছিলাম ফার্স্টে বাইরে থেকে খাবার অর্ডার করব, তারপর ভাবলাম না, সবসময় তো আমরা বাইরের খাবার অর্ডার করে খাই। আর আমি যেহেতু রান্না করতে মোটামুটি ভালোই বাসি, তো আজকে তো একটা দিন রয়েছে, যেহেতু মা বাবা আসবে, দিদিভাই আসবে, অর্ণবদা আসবে, দাদা আসবে, এরা সবাই আসবে। তো আমি একটু নিজের হাতে রান্না করব। এই যে দেখো, তৈরি করছি পায়েস। আর এখানে মামনি আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছিল। আর আজকে মেনুতে অনেক কিছুই বানাবো ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে একটা দুটো ডিশ বাদ দিয়ে বাকিগুলো বানিয়েছিলাম। আর এখানে আমি বানাচ্ছি চিকেন টিক্কা বাটার মশালা। তো চিকেন টিক্কাগুলোকে আমি দেখো ভেজে ভেজে রাখছি, অ্যান্ড দেন বাকি রান্নাগুলো আমি শেষ করে নিয়েছিলাম। আর আমার ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি, কারণ একা হাতে সমস্তটা করছিলাম। আর এখানে কেকও এসে গেছে শুভাঞ্জনের জন্য, পাশের বাড়ি একটা বিয়ে বাড়ি চলছিল, তাই জন্য লাইটিংসগুলো কি ভালোই যে লাগছিল কি বলবো। দেন এই যে আলটিমেটলি শুভাঞ্জনকে অনেক রিকোয়েস্ট করার পরে হচ্ছে শুভাঞ্জন একটা গেঞ্জি পরেছে, বাট ও ফুল প্যান্ট পরেনি। কী করা যাবে, যাই হোক, ওকে বেশি খচানোর দরকার নেই। তো আমরা কেক কাটবো বলে পিসির ঘরে আজকে সবাই মিলে বসেছিলাম, কারণ পিসি সেভাবে হাঁটাচলা করতে পারে না, তাই জন্য অন্য ঘরে যেতে অসুবিধা হবে, তাই পিসির ঘরেই সবাই আমরা এসে হামলা করেছি। তো যাই হোক, এখানে সবাইকেই দেখতে পাচ্ছ, বাবা মা, পুরো ফ্যামিলি টিম রয়েছিল আমাদের আর কি। আর লিও পম্পম বাদ যায় কি না, বাদ তো যায় না, কিন্তু রিয়ানই শুধুমাত্র ছিল না, ওর নতুন ফ্যামিলি মেম্বার হওয়া সত্ত্বেও, কারণ ওর শরীরটা খুব খারাপ করছিল, বারবার বমি করছিল, তাই জন্য আমি ওপর থেকে ওকে নামাইনি, ওর ন্যানির কাছেই ও ছিল। তো এখানে কেক কাটিং হলো, সবার সাথে গল্প হচ্ছিল, বেশ ফ্যামিলি টাইম কাটাতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর অনেক বছর পরে শুভাঞ্জনের বার্থডের দিনে আমি ছুটিতে রয়েছি, কারণ আমি এখন ম্যাটারনিটি লিভে রয়েছি, তাই জন্য এখন যা যা ইভেন্ট হচ্ছে সব কটাই কিন্তু আমি ভালো করে এনজয় করতে পারছি। তো এই মোটামুটি কেক কাটিং সেরিমনি হয়ে গিয়েছিল, তারপরে আমরা নিজেদের মধ্যে গল্প, আড্ডা, ফটো তোলা এসব করছিলাম। তো সমস্ত কিছুর ক্লিপিংস না সবসময় নেওয়া যায় না, কারণ সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে গেলে কিন্তু নিজস্ব টাইমটাই কাটানোটা ভালো করে যায় না। তো যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি, তারপরেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া। এই দেখো, মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আর এখানে বানিয়েছিলাম চিলি চিকেন। তো চিলি চিকেনটা খুব টেস্টি লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এটা কিন্তু আমাদের যারা যারা খেয়েছে তারাই বলেছে। আর এখানে হচ্ছে ফাইনালি বাটার চিকেন টিক্কা মশালা, আর ছিল পায়েস। এইগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম, ভেবেছিলাম পনির পাকোড়া বানাবো, সেটা টাইম হয়ে ওঠেনি। তো এখানে বাবা মা ডিনার করতে বসে গেছে, তারপরে একে একে আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের মতো দিনটা এরকমভাবেই কাটালাম। তো তোমরা তোমাদের প্রিয়জনের জন্মদিন কেমন করে কাটাও অবশ্যই জানিও। আজকের মতো বাই।